আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। প্রত্যেক দিনের মতো আজও কিন্তু অ্যালার্ট করার জন্যই আলোচনা করব। আগামীকাল ২০ জুন শুক্রবার, নবমী তিথি, রেবতী নক্ষত্র, শোভন যোগ ও জন্মরাশি মীন। এবার ১২টি রাশিকে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে সতর্ক থাকবেন, কোন কোন দিক থেকে ভীষণ ভালো সময় আপনার আগামীকাল হতে চলেছে, সেটাই জানানোর চেষ্টা করব। আর আপনারা যদি জেনে বুঝে চলার চেষ্টা করেন, সেখানে আপনাদের 100% সফলতা আসবে। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা সরাসরি আমার সামনাসামনি বসে কথা বলতে চাইছেন, আপনার যদি সমস্যা থাকে তো তাহলে আপনাকে দুটো জায়গা আপনারা আসতে পারেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির নদিয়া বীরনগর। এই দুটো জায়গার যেকোনো একটি জায়গায় আপনারা এসে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। যদি সমস্যা থাকে তো তবেই যোগাযোগ করবেন। সমস্যা না থাকলে কোনো প্রয়োজন নেই। অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে আপনার কোনো প্রবলেম দেখা দিয়েছে। আপনারা ব্যস্ত হয়ে পড়ে সাথে কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের কাছে যাওয়ার চেষ্টা করছেন, সেটা করবেন না। কারণ ভালো সময় আপনারা আসলে খারাপ সময় আসবে, খারাপ সময় আসলে ভালো সময় হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন লং টাইম হয়ে যাবে খারাপ সময়টা, তখন কোথাও না কোথাও আপনাদের অবশ্যই যেতে হবে। সেক্ষেত্রে যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই করতে পারেন। তারাপীঠ আপনারা পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ দুবার। আর আমার নিজের মন্দির নদিয়া বীরনগর পাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। অবশ্যই ২২ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত এই জুন মাসের সম্পূর্ণ বন্ধ থাকবে তারাপীঠ এবং আমার মন্দির বীরনগর। আবার জুলাই মাসের থেকে সেম সবকিছু চলবে। সোমবার, মঙ্গলবার, বুধবার বীরনগর পেয়ে যাবেন এবং তারাপীঠ শুরু এবং শেষ ইংরেজি মাসের পেয়ে যাবেন। আর যারা মনে করছেন যদি অনলাইন ব্যবস্থা থাকে, অনলাইন এই মুহূর্তে বন্ধ আছে। তবে কিছু ক্ষেত্রে আমরা অনলাইন অবশ্যই করি। সকলের জন্য অনলাইন নয়। আর আপনার যদি সমস্যা থাকে আমি আবারও বলব তখনই যোগাযোগ করবেন। সমস্যা না থাকলে কখনোই যোগাযোগ করবেন না। তাতে আপনারই ক্ষতি হবে। আর এই মুহূর্তে যে সমস্যাগুলো আমরা ফেস করছি, যদি এই ধরনের কোনো সমস্যা আপনার থেকে থাকে, সেটা অনেক লং টাইম, অবশ্যই আপনাকে আসতেই হবে। সেখান থেকে আপনি 100% রিলিফ না পেলেও 80% অবশ্যই পাবেন। তবে 100% বলে কিছু হয় না। আমাদের কর্মফল বলে কিছু থাকে। সম্পূর্ণ আপনার জীবন থেকে কোনো কিছুই দুঃখ কষ্ট যাবে না। কিন্তু রিলিফ পেতে পারেন। এটা আমি সবসময় আপনাদের কিন্তু বলি। তাই যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। প্রয়োজন না থাকলে একদম যোগাযোগ করবেন না। আমি এই কথাটা কিন্তু প্রত্যেকটা আলোচনায় বলে থাকি। এবার আসুন এই ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। প্রত্যেকটা আলোচনায় আমি কিন্তু 50% দিয়ে থাকি। আমার যেকোনো আলোচনা দেখবেন আমি বলি 50% জাতক জাতিকারা সফলতা 100% পাবে। আর 50% জাতক জাতিকারা কিছুই সফলতা পাবে না। তার কারণ অবশ্যই আছে। দেখুন, ১২টি রাশির সকলেরই কিন্তু গ্রহ নক্ষত্র ভালো থাকে না। আবার খারাপও সকলের থাকে না। সেক্ষেত্রে ভালোও থাকবে, খারাপও থাকবে। তাই আমাদের প্রত্যেকের ভালো কখনোই হবে না, প্রত্যেকের খারাপও কখনো হবে না। সেক্ষেত্রে আমি 50% দিয়ে থাকি। আর এই 50% জাতক জাতিরা কিন্তু অবশ্যই তাদের জীবনের পরিবর্তন ঘটাতে পারবে এবং তাদের লাভ হবেই। আর 50% জাতক জাতিকারা ঠিক জায়গায়ই বসে থাকবে। কোনো রকম তাদের পরিবর্তন হবে না। আর এই আলোচনা থেকে আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে অবশ্যই জীবনের পরিবর্তন আপনারা ঘটাতে পারবেন। দেখুন, আমি পজিটিভ বলি বা নেগেটিভ, আপনি কিন্তু সেটা পজিটিভ করে নিতে পারবেন। কারণ আপনি যখন জানতে পারবেন আপনার খারাপ কিছু হতে চলেছে তখন সেটা আপনি আটকাতে পারবেন। এটা সম্ভব। আর এই আলোচনা আমি এই কথাটাই কিন্তু বলি, আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। ধরুন আপনার পজিটিভ কিছু বললাম, আপনি শুনে সঙ্গে যদি অ্যালার্ট হতে পারেন, আপনার কিন্তু দ্রুত গতিতে ওই সুযোগ সুবিধা যেটা আসবে এপ্লাই করলে সাকসেস হয়ে যাবে। আবার দেখা গেল আমি আপনার রাশিকে নিয়ে নেগেটিভ কিছু বললাম। আপনি কিন্তু ওই নেগেটিভটা আপনার জীবন থেকে দূরে সরাতে পারবেন। কারণ আপনি সতর্ক থাকবেন। আপনার খারাপ হোক সেই কাজগুলো করবেন না, আপনি সেফ থাকবেন। তাই জানতে পারলে আমরা কিন্তু নিজেদেরকে কন্ট্রোল করতে পারি। পজিটিভ বা নেগেটিভ দুক্ষেত্রেই আপনার হাতে কন্ট্রোল থাকবে। আর এই কারণেই এই আলোচনাগুলো করা আপনাদের অ্যালার্ট করার জন্য। তাহলে আসুন এক করে সে রাশিগুলো বলি। কেমন যাবে আগামীকাল দিনটি, সেই বিষয়টা নিয়ে আমি মেষ থেকে মিন বিস্তারিত রাশি ধরে কিন্তু বলব। মেষ রাশির জন্য যথেষ্ট শুভ সময় থাকবে। নানা দিক থেকে আপনার জীবনে সফলতা আসবে, আর্থিক উন্নতি হবে, চোখে পড়ার মতো সম্পর্ক মজবুত হবে। অর্থাৎ সমস্ত দিক থেকে অবশ্যই মেষ রাশির জাতক জাতিকাদের সময়টা ভীষণভাবে ভালো আগামীকাল। তবে অনেক কিছু আপনার উপরে নির্ভর করবে। আপনি যদি মনে করেন ভালোভাবে দিনটি কাটাতে চাইছেন তাহলে অবশ্যই আপনার জন্য গুড। বৃষ রাশির ক্ষেত্রেও বলব শুভ। বহু আটকে কাজ যেগুলো আটকে আছে সে কাজগুলো কিন্তু আপনার
ক্লিয়ার হতে শুরু করবে। আটকে থাকা কাজ আপনার কিন্তু জীবন থেকে চলে যাবে এবং সুন্দরভাবে আপনি সামনে এগোতে পারবেন। আপনার কর্মে কিন্তু গতি বাড়বে এবং সুযোগ যোগাযোগ তৈরি হবে। নতুন আত্মীয়স্বজন বা আপনার বন্ধু-বান্ধব তৈরি হবে। যেখান থেকে আপনার অবশ্যই কোনো না কোনো লাভ হতে পারে। এটা অবশ্যই পজিটিভ। তবে মিথুন রাশির জন্য সাবধান। মিথুন রাশির জাতক-জাতিকাদের কিছুটা সতর্ক হতে হবে। তা না হলে কিন্তু কিছু না কিছু সমস্যায় আপনি পড়ে যেতে পারেন। সেটা উটকো ঝামেলা হতে পারে বা আপনার অর্থও হানি হতে পারে। তাই এলার্ট করার কাজটা আমি করলাম। এরপরের দায়িত্ব সম্পূর্ণ কিন্তু আপনার থাকতে হবে। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু অনেকটাই এলার্ট থাকা প্রয়োজন আছে। কর্কট রাশির জাতক-জাতিকারা যারা আছেন, আমি বলব অবশ্যই এলার্ট থাকুন। তা না হলে কিন্তু আপনারও কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। কোন দিক থেকে? আপনার সমস্যা হতে পারে বিজনেস থেকে বা আপনার সম্পর্কর দিক থেকে। বিজনেস দেখবেন হঠাৎ করে যেকোনো কারণে একটু থমকে যেতে পারে। সম্পর্ক নষ্ট হতে পারে। সেটা স্বামী-স্ত্রী হতে পারে, ভাই-বোনের মধ্যে হতে পারে, লাভ রিলেশনও হতে পারে। তাই এলার্ট করার কাজটা কিন্তু আমি করলাম। যদি ঠিকঠাক এই আলোচনাটা শুনে আপনি যদি এলার্ট থাকতে পারেন, এগুলো সবটাই আপনার হাতে অবশ্যই আছে, কন্ট্রোল করতে পারবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের দারুণ সময়। আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে। হঠাৎ করে আপনি দেখবেন আ কোনো একটা গিফট আপনি পেতে পারেন, প্রেজেন্টেশন আপনার হাতে এসে ধরা দিতে পারে। সেটা আপনার জন্য একটা প্রচুর হেল্পফুল বা আপনি আনন্দ উপভোগ করতে পারবেন আগামীকাল। সব মিলিয়ে কিন্তু সিংহ রাশির জন্য যথেষ্ট শুভ থাকছে। তাই এলার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি সবটাই আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন। আর কন্যা রাশির কোনো কথা হবে না। কন্যা রাশির জাতক-জাতিকাদের খুব ভালো সময় থাকছে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। কোনো না কোনো দিক থেকে কিন্তু অর্থ হাতে এসে ধরা দেবে। কন্যা রাশির জাতক-জাতিকারা যারা আছেন আমি বলব এলার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আর্থিক দিক থেকে আপনি অনেকটাই শক্তিশালী হতে চলেছেন। তাই এলার্ট থাকাটা অবশ্যই কিন্তু জরুরি। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকবে। তুলা রাশির জাতক-জাতিকারা যারা আছেন আমি বলব চোখ কান খোলা রাখুন, এলার্ট থাকুন। আপনার কাছে অর্থ চম্বুকের মতো ছুটে চলে আসবে। আপনার আর্থিক দিক থেকে শক্তিশালী করে তুলবে। তাই এলার্ট থাকাটা অবশ্যই জরুরি। আর যদি এলার্ট থাকতে পারেন তাহলে আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় আমার রাশি আছে উনি বলছেন আমি ঘরে শুয়ে থাকবো, বসে থাকবো, সবকিছু আমার হাতের কাছে চলে আসবে, তাহলে ভুল করবেন। যে কথাটা আমি ১ম এই বলেছি, যদি আপনি জানতে পারেন সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন। আর যদি জেনেও না বোঝার ভান করে বসে থাকেন সেখানে কিন্তু সাকসেস কখনোই আসবে না। তাই এলার্ট করার কাজটা কিন্তু আমি করি। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও যথেষ্ট শুভ সময় থাকছে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের সমস্ত দিক থেকে আর্থিক উন্নতি হতে শুরু হবে এবং আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী করে তুলবে। অর্থ চম্বুকের মতো টেনে আপনার কাছে নিয়ে আসবে। কারণ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। আর প্রাপ্তিযোগ তৈরি হলে অর্থ আপনার কাছে আসবে এটাই স্বাভাবিক। তাই আমার কাজ এলার্ট করা। আপনারা যদি এলার্ট থাকতে পারেন অবশ্যই এই আলোচনা থেকে জীবনের কোনো না কোনো পরিবর্তন আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন। ধনুরাশির জন্য বলব ভীষণভাবে সাবধান থাকুন। ধনুরাশির জাতক-জাতিকারা যারা আছেন তাদের জন্য আমি বলব সাবধানতা অবলম্বন করুন। তা না হলে আপনার কিন্তু ছোটখাটো সমস্যা আসতে পারে। আপনার যেকোনো উটকো ঝামেলায় ফেঁসে যেতে পারেন এবং কেস কামারিও হয়ে যেতে পারে। আর নানাভাবে আর্থিক প্রতারণার শিকার হতে পারেন। অর্থাৎ অর্থ আপনার কাছ থেকে হারিয়ে যেতে পারে, কেউ চিট করতে পারে, ইনকাম পড়ে যেতে পারে। তাই এলার্ট থাকাটা অবশ্যই জরুরি। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ। মকর রাশির জাতক-জাতিকাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। আপনার ছোট বা বড় কোনো স্বপ্ন আছে পূরণ করতে পারছেন না, আমি বলব চোখ কান খোলা রাখুন, এলার্ট থাকুন। আগামীকাল এই বিষয় নিয়ে একটু চেষ্টা করুন। 100% সফলতা আসবে। কারণ আপনার সময়টা তো যথেষ্ট পজিটিভ, ভালো। তাই চেষ্টা করলেই সেখানে কিন্তু সাকসেস। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু দারুণ সময় প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই আপনার ভাগ্য বদলে যেতে পারে। হঠাৎ করেই কিন্তু আর্থিক উন্নতি আপনার হয়ে যেতে পারে। সেটা হতে পারে যেকোনোভাবে। ফাটকা থেকে হতে পারে, কেউ আপনাকে কোনো সম্পত্তির অংশীদার হিসেবে হয়তো আপনার আ শ্বশুরবাড়ি বা আপনার নিজের সম্পত্তির থেকেও কিছু অর্থ পেতে পারেন, যেটা আপনার পাওয়ার কোনো কথাই ছিল না। বা যেকোনোভাবেই হোক না কেন, একটা আর্থিক শক্তিশালী কিন্তু আপনাকে করে তুলতে পারে। আর মীন রাশির জন্য বলব ভীষণভাবে সাবধান থাকুন। আপনার কিন্তু আগামীকাল দিনটি খুব একটা ভালো যাবে না। স্বাস্থ্য এবং অর্থ দুটোই কিন্তু আপনার হানির যোগ তৈরি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনার এলার্ট থাকাটা অবশ্যই জরুরি। আপনি এলার্ট থাকলে এগুলোকে আটকাতে পারবেন। এটা সম্ভব। আমরা যদি জানতে পারি তাহলে কিন্তু সেটা আটকানো সম্ভব। তাই আমি অবশ্যই বলব এলার্ট থাকুন,
দেখবেন আপনি অনেকটাই সেফ থাকতে পারবেন। এই যে মেষ থেকে মিন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে কিন্তু কারোর ব্যক্তিগত জন্মছক ধরে বলা হয়নি। আর আমি 50% দিয়ে থাকি। তাই 50% জাতক জাতিকারা এই আলোচনা থেকে অবশ্যই লাভ তুলতে পারবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।